নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হাজির হলাম 2024 সালের অর্থাৎ আগের বছরে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বিষয় থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন হয়েছিল সে সকল এমসিকিউ প্রশ্ন ও তার সমাধান নিয়ে। তো তার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বরে যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন, শিখনের শেষ স্তর হলো। দেখো, শিখনের স্তরকে কটি ভাগে ভাগ করা যায় না 3টি ভাগে ভাগ করা যায়। 1, অভিজ্ঞতা অর্জন বা জ্ঞানার্জন। 2, ধারণ বা সংরক্ষণ। 3 নাম্বার হলো পুনরুত্থাপন। তো এই পুনরুত্থাপনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পুনরুদ্বেগ এবং প্রত্যভিজ্ঞা। তাহলে সবার শেষে থাকছে কি না প্রত্যভিজ্ঞা। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো যে শিখনের শেষ স্তর হলো প্রত্যভিজ্ঞা, অপশন ডি। 2 নম্বর প্রশ্ন, জি উপাদান প্রয়োজন হয়। জি উপাদানের কথা কে বলেছেন না স্পিয়ারম্যান। তো জি উপাদান কি সব রকম কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। 3 নম্বর প্রশ্ন, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন। অপশান এ থর্নডাইক, বি থার্স্টন, সি স্পিয়ারম্যান, ডি কোহলার। বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন, অপশান বি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন। অপশান এ স্কিনার, বি প্যাভলভ, সি থর্নডাইক, ডি ভার্নন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার, অপশান এ হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন। এটা সঠিক উত্তর হবে থর্নডাইক, অপশান সি। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় এ অনুশীলনের দ্বারা, বি বুদ্ধির দ্বারা, সি অনুবর্তনের দ্বারা, ডি মনোযোগের দ্বারা। অন্তর্দৃষ্টিমূলক শিখন একটি কি, এটা একটা জটিল প্রক্রিয়া, এটা বুদ্ধির দ্বারা হয়ে থাকে। শিম্পাঞ্জির পরীক্ষাটা তোমরা দেখবে, বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো 6 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি। 7 নম্বর প্রশ্ন, 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হলো। তাহলে 10 আর 14কে যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 10 আর 14 যোগ করলে আমরা পাবো কত, 24। 24কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 12। এই 12 উত্তর কোন অপশানটার মধ্যে আছে দেখি। অপশান এর মধ্যে আছে 4, অপশান বি এ 5, অপশান সি আছে 6। এখানে কোনো অপশানের মধ্যেই নেই। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, এদের কোনোটি নয়। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে সামেশন চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে। রাশিবিজ্ঞানে সামেশন চিহ্নটি যোগফলকে প্রকাশ করে, অপশান এ হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির গড় হলো। দেখো এখানে গড় বের করতে বলেছে, এটা কি রাশির মধ্যে আছে না অবিন্যস্ত রাশিমালা। অবিন্যস্ত রাশিমালা মানে কি, রাশিগুলো ছক আকারে থাকবে না, সংখ্যায় কম থাকবে, এলোমেলো থাকবে। তো অবিন্যস্ত রাশিমালার গড় বের করার নিয়ম আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এটার 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 13, অপশান বি। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের 45 নম্বর ধারায়
14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন? অপশন বি হবে সঠিক উত্তর। মুদালিয়ার কমিশন কত সালে গঠন করা হয়েছিল? এই প্রশ্নটার মধ্যে অনেক রকম গোলমেলের ব্যাপার থাকে। মুদালিয়ার কমিশন গঠিত হয়েছিল 1952 সালে আর চালু হয়েছিল 1953 সালে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 1952 সালে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডি.এস. কোঠারি। অপশন বি হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা রাধাকৃষ্ণন কমিশনেও বলা হয়েছে, কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে আরও বিশদভাবে উল্লেখ করা আছে। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? অপারেশন ব্ল্যাকবোর্ড, বি +2 স্তর, সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, ডি বহুমুখী বিদ্যালয়? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অপশন সি। 16 নম্বর কোশ্চেন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো? এইটা উত্তর হবে অপশন সি, AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অপশন সি। 17 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়েছিল? অপশন এ 1986 সালে, বি 1992 সালে, সি 1990 সালে, ডি 1985 সালে? তো এটা সঠিক উত্তর হবে অপশন 1992 সাল, অপশন বি। 18 নম্বর কোশ্চেন, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায়? অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, বি মুদালিয়ার কমিশন, সি কোঠারি কমিশন, ডি রামমূর্তি কমিটিতে? কমন স্কুলের কথা উল্লেখ করা আছে কোঠারি কমিশনে, অপশন সি হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ, অপশন বি হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়? এ দৃষ্টিহীন শিশুদের জন্য, বি মূক ও বধির শিশুদের জন্য, সি মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য, ডি অনগ্রসর শিশুদের জন্য? অপশন এ দৃষ্টিহীন শিশুদের জন্য। 21 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন APJ আব্দুল কালাম? অপশন এ হবে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন, ডেলোর কমিশন গঠিত হয়? অপশন এ 1996 সালে, বি 1896 সালে, সি 1993 সালে, ডি 1998 সালে? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ 1996 সালে। 23 নম্বর প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো কি রম, মানে রিড অনলি মেমোরি, ঠিক আছে। আর র্যাম হলো কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে অস্থায়ী স্মৃতিকেন্দ্র। অপশন এ হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ? মাল্টিমিডিয়া কাকে বলে? মানে যেটাতে অডিও শোনা যাবে এবং ভিডিও দেখা যাবে, মানে অডিও এবং ভিডিও দুটোই যেটাতে মানে থাকবে আর কি, সেটাকে বলা হচ্ছে কি মাল্টিমিডিয়া। দেখো অডিও ক্যাসেট, অডিও ক্যাসেটে কি ওইটাকে শুধুমাত্র অডিও শোনার জন্য ব্যবহার করা হয়। রেডিও কি
রেডিওতেও অডিও শোনা যাবে, টেলিফোনেও অডিও শোনা যাবে, কিন্তু দূরদর্শনে কী হবে, দেখা এবং শোনা দুই হবে। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, দূরদর্শন। তো আজকের মতো এইখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।